গাইস আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব আলু দিয়ে। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ইলিশ মাছ রান্না করতে সরষের তেল ব্যবহার করতেছি। এবার আমি সরষের তেল গরম হয়েছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি লাল মরিচ দিচ্ছি। এটা হচ্ছে আমি শুকনা মরিচ ব্লেন্ডার করে নিই। আমি গুঁড়া মরিচ খাই না, যে শুকনা মরিচ ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়ে অনেকদিন খাওয়া যায়। এবার দিচ্ছি হলুদ। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ভালো করে কষাই নেব। আমার মশলাটা কষানো শেষ। এবার আমি ইলিশ মাছ দিয়ে দেব। ইলিশ মাছটা আমি ভাজিনি, এটা আমি কষাই নিতেছি। আমার ইলিশ মাছটা কষানো শেষ। এবার আমি তুলে ফেলবো। মশলার ভিতরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে কষিয়ে এবার একটু হালকা পানি দিয়ে দেবো। পানিটা শুকিয়ে গেলে আলুটা কষানো শেষ হয়ে যাবে। পরে আমি জল দিয়ে দেবো। আমার আলুটা কষানো শেষ। এবার আমি জলের পানি দিয়ে দেবো। আমি এর সাথে একটু টমেটো মিক্স করতেছি। একটু টমেটো দিয়ে দিলাম, ঝাল হয়েছে এই জন্য একটু টমেটো ব্যবহার করলাম। এবার আমি এর সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারির সাথে মাছ দিয়ে দিলাম। মাছটা আমি দিয়ে দিলাম। এই যে আমার ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে। ইলিশ মাছের ঝোলে আমি শুধু মরিচ বাটা আর গুঁড়া হলুদ দিচ্ছি। হলুদ আর মরিচ, আর কিছু না। সবাই এভাবে রান্না করবেন, ট্রাই করবেন।